বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আস-সাফফাত। ওয়াস-সাফফাতি সাফফান, শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ায়। ফাজ্জাজিরাতি জাজরান, তারপর তাদের যারা ধমক দিয়ে চালনা করে। ফাত্তালিয়াতি যিকরান, আর তাদের যারা কুরআন পাঠ করে স্মরণ করায়। ইন্না ইলাহাকুম লাওয়াহিদুন, নিশ্চয়ই তোমাদের ইলাহ একজনই। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক, তিনি আসমানসমূহ ও পৃথিবী ও এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর রব, এবং তিনি পূর্বদিকসমূহের রব। সংক্ষিপ্ত তাফসির। আয়াত 1 থেকে 3। এখানে শপথ করা হয়েছে ফেরেশতাদের যারা আল্লাহর আদেশে সারিবদ্ধভাবে দাঁড়ায়, মানুষকে ধমক দিয়ে শয়তান থেকে দূরে রাখে এবং আল্লাহর বাণী পৌঁছায়। আয়াত 4 থেকে 5। আল্লাহ ঘোষণা করলেন তিনি একমাত্র ইলাহ ও সব কিছুর মালিক, আসমান, জমিন ও পূর্ব পশ্চিমের রব। বিশেষ ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার পরীক্ষা। এই সূরায় আস-সাফফাত আল্লাহর পথে আত্মসঙ্গ ও ত্যাগের মহান শিক্ষা দেয়া হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর জন্য কোরবানি করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্বপ্নের কথা ছেলেকে জানালে ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে কোরবানি করতে উদ্যত হলে আল্লাহ তার এই পরীক্ষা কবুল করলেন এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি মহান কোরবানি, দুম্বা দান করলেন। এই ঘটনা আমাদের জন্য হজ এবং ঈদুল আজহার কোরবানির মূল শিক্ষা। আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগই ঈমানের প্রকৃত প্রমাণ। আল্লাহ তার বান্দার পরীক্ষার মাধ্যমে তাকে সম্মানিত করেন। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ।